আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছেন। মুঠোফোনে ধারণ করা যে ভিডিওটা ইতিমধ্যে দেখছেন, একজন গাছই যারা রস বানায়, রস থেকে আপনার গুড় বানায়, তা পুরো ভিডিওটা দূরে থাকবেন, দেখবেন কতটা কষ্ট করে তারপরে এই গুড় বানানো হয়। জেনুইন যে গুড়গুলো আছে, আমরা তো কি বাজারে যাই কিনি খেয়ে ফেলি, বাট কিভাবে তৈরি হয় এটা আপনারা এই ভিডিও দেখতে পারবেন। সাথে থাকুন। তো এই জন্য একটু কথা বলতে সমস্যা হচ্ছে, বাট প্রথমে দেখছেন আপনারা ইতিমধ্যে যে উনি ওনার তো প্রস্তুতি তৈরি করছে, কিভাবে গাছে উঠবে। গাছে উঠলো, ওঠার পরে উনি সব কিছু কমপ্লিট করে লাভলো, লেবে যাচ্ছে, সবাই রস নিয়ে বাসায় ফিরছে গুড় বানানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিওটা জুড়ে থাকবেন, সাথে থাকবেন, দেখতে পারবেন বিস্তারিত। এখনকার রসগুলো খুব মিষ্টি হয়, কারণ গরম আর শীতের ভিতরে তো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখন যে রসগুলো হয় এগুলো আপনারা সহজে পাবেন না, কারণ এখন সব গ্রামের মানুষজন খায়। কেননা ওই মাঝে যখন রস ওঠে ওই সময়টা অবশ্যই বিস্তারিতটা আপনারা বুঝতে পারলেন। এখন যে রসগুলো যেগুলো হয় এগুলো মনে করেন যে ওনারা নিজেরা খায়, আর আগে যে রসগুলো হয়েছে তা ওনারা বাজারে সেগুলো বিক্রি করেছে। আর এখন রস পড়ার পরে আমরা ক্ষেতের থেকে কুমড়ো বা দুপুরের বাজারের জন্য আমরা সব কমপ্লিট করে নিয়ে যাচ্ছি উপরে। আমরা এখন রয়েছি মাঝখানে, এখানে দাঁড়ানোর জায়গা নেই। ভিডিওটা আপনারা কাটবেন আপনি টোটাল 12টা গাছ কাটবে। 12টা গাছেতে কয়টা হবে? রস 12টা গাছ কাটবে উনি, এখন ভার পুরানো আছে। 12টা গাছ কাটার পরে পাঁচটা পাঁচটা ভার, 12 গাছেতে 5টা ভার রস হবে। এই রস দেখতে পাচ্ছেন ইতিমধ্যে রস পেড়ে এনে জ্বালানো হচ্ছে, জ্বালিয়ে এগুলো কমপ্লিট করে তারপরে দেখতে থাকুন কতটুক রস গুড় হয়। এক কড়াই দেওয়ার পরে, এক কড়াই রস দেওয়ার পরে তারপরে গুড় দেখেন জ্বালাতে জ্বালাতে গুড় কতটুকু এসে দাঁড়িয়ে আছে। পুরো ভিডিওটা দূরে সাথে থাকুন, দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে মুরব্বিকে দেখতে পাচ্ছেন, উনি গাছ কাটতেছে। উনি আমাদের খুব একটা ভালোবাসার মানুষ, বয়স হয়ে গেছে অনেক অবশ্যই, কিন্তু তারপরে এখনো সে অনেক উঁচু উঁচু গাছ থেকে। আপনারা যেটা মনে করেন সেটা না, গাছ উঠা যে কি কষ্ট যারা ওঠে তারা জানে। আপনারা দেখতে পাচ্ছেন উনি কতটা উপরে উঠেছে, একটা না অনেকগুলো গাছ, সবগুলো গাছের উপরে উঠেছে। সাথে থাকুন, দেখতে পাবেন পুরো ভিডিও জুড়েই। লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবেন না, ইনশাল্লাহ সবাই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সবার জন্য অসংখ্য ধন্যবাদ।